আমার প্রিয় দিনাজপুরের বিরামপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আমি উচ্ছ্বাসিত, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে আজ যত মানুষ এসেছে, যদি আমার ভুল না হয় আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলে ৮০ ভাগ কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুন, সবাই পড়না আমিন। টাইম যেহেতু খুবই শর্ট, অতএব আমি ভূমিকায় কথা বাড়াবো না। আমি শুর দিকেই তাফসিরে চলে যেতে চাই। তবে আমি দেখে আসলাম আসার সময় আমার কলিজার টুকরা মা বোনেরা অনেকে এসেছেন, প্রচুর মায়েরা বোনেরা এসেছেন। তাদের প্যান্ডেলও অনেক বড় করা হয়েছে। আমি আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সম্মানিতা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়া আমিন। আমাদের দিনাজপুর জেলা, এটা তো রংপুর বিভাগের মধ্যে পড়ে, তাই না? মনে রাখবেন, রংপুর আপনাদের বিভাগ, এটা আমাদের জায়গা। দিনাজপুরও যেমন আমাদের, রংপুরও আমাদের। মাথায় রাখতে হবে, এই দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের মাটি থেকে। আর রংপুরের নামটা শুধুমাত্র বাংলাদেশেই রেস্ট্রিক্টেড নয়, বা সীমাবদ্ধ নয়, বা লিমিটেড নয়। রংপুরের নামটা আজকে পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। এবং রংপুরের শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে প্রমাণ করেছে, আমরা রংপুরের সন্তান, আমরা দিনাজপুরের সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে অনেকে মিডিয়াতে অপপ্রচার করছেন যে আবার কেউ নাকি এসে চট করে ঢুকে ক্ষমতায় বসে যাবে। এটা এত সহজ নয়। যেই দল ইসলামকে দমাতে চেয়েছে, যেই দল আলেমদেরকে জেলে পুড়িয়ে ছারখার করে মারতে চেয়েছে, এমন কোন স্বৈরাচার দলকে আমরা আগামীতে আর ক্ষমতায় দেখতে চাই না। আমি দুইটা কথা বলেই তাফসিরে ফিরে যাব। আমি দুইটা দাবি সবার পক্ষ থেকে রাখতে চাই আমার তাফসির শুরু করার পূর্বে। এক নাম্বার দাবি, আমার দিনাজপুরের ভাইয়েরা, যদি আপনারা সত্যিকার অর্থে বীর পুরুষ হয়ে থাকেন, আমাকে আমার ওদিকের কাজ ওদিকে হবে, আপনারা ওই দিকে না, আমার দিকে তাকান। ওদিকের কাজ হবে, ওটা আমার দিকে তাকান। দুইটা দাবি, আগামীতে নির্বাচন হবে, দেশের একজন প্রধানমন্ত্রী সিলেক্ট হবেন, নির্বাচন হবে। আমাদের দাবি দুইটা। এক, আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে কোনো নারীকে দেখতে চাই না, নাম্বার ওয়ান কথা। দুই নাম্বার কথা, আমরা যে শুধুমাত্র পুরুষ চাই, ইটস নট লাইক দ্যাট। আমরা শুধু পুরুষ চাই না, আমরা চাই এমন একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তার যোগ্যতা এতটা কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে দিনাজপুরের ভাইরা। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে দেখতে চাই কি চাই না? মুসলমানদের দাবিকে যদি কেউ উপেক্ষা করতে চায়, কেউ যদি রক্তচক্ষু দিয়ে মুসলমানদের দাবিকে পায়ের নিচে পদপিষ্ট করতে চায়, আর আগামীতে আবার যদি ষড়যন্ত্র করে আমার এই মাতৃভূমি বাংলাদেশে কোন স্বৈরাচারকে দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসাতে চায়, আমি আবরারুল হক আসিফ, আমি মুসলমান ঘরের সন্তান, আমি একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় পাই না। আমি স্পষ্ট ভাষায় আজকে বিরামপুরের মাটি থেকে বলতে চাই, যদি আগামীতে কোনো আলেমকে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, কোনো আলেমকে নির্বিচারে হত্যা করা হয়, এই দেশের প্রধানমন্ত্রীর চেয়ার যদি কোনো স্বৈরাচারকে দখল করাবার জন্য কোনো পায়তারা করা হয়, স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে এই দিনাজপুরের জমিন থেকে, রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ
এই বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। কারা কারা নাম দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। স্লোগান শুধুমাত্র মাঠে বসে থেকে দিলেই হবে না, ইমানের জোর থাকতে হবে। এমন এক একটা তাকবীর হবে বাতিলের মসনদটা থরথর করে কেঁপে উঠবে দিনাজপুরের ভাড়া। আল্লাহ সবাইকে সেই ইমানি শক্তি দান করুক। সবাই পড়া আমিন। আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা, হাত নামান। এবার বউ নাই কার কার, তারা হাত তোলেন। আপনাদের বউ নাই? শিওর 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 শিওর? আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামান। আপনাদের কথা একটা আমি বলতে চাই, আমি আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান অনেক তো হলো নিজের পায়ে দাঁড়া 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 স্লোগান। এবার আপনি বলবেন যে আমার ছেলেকে যদি আমি ঠিক করতে চাই, তার চরিত্র ভালো করতে চাই, আমার ছেলেকে বিয়ে দেওয়া ছাড়া কোনো গতি আমার কাছে নাই যুবক ভাইরা। এবং আমি প্রায় একটা কথা আমার মাহফিলে যুবকদেরকে সহজ করতে বলি যে আমার যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা আব্বাকে বোঝার তৌফিক দান করে, যেন সঠিক সময়ে বিয়ে করালে আমার ছেলে বেঁচে যাবে, তার চরিত্র বেঁচে যাবে, পুরো সংসারটাই সুখের সংসার হয়ে যাবে। ঠিক কিনা বলে? তবে আব্বারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু অনেক তথাকথিত মডার্ন কোয়ালিফাইড স্টাইলিশ মেয়েরা বুঝতে চায় না। তারা বলে যে আমি বিয়ে করবো, বাট টাকা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ইভেন অনেক মেয়ে আমি নিজে দেখেছি টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়। না, এরকম মেয়ে দিনাজপুরে নাই। আরে নাই। আল্লাহ থাকলে হেদায়াত দান করে পড়া আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বোনেরা যারা আমাকে দূর থেকে পর্দার আড়াল থেকে শুনছেন, আমি একটা কথা বলতে চাই প্রিয় বোনদেরকে। বোনেরা আমার, বোরকা হিজাব নেকাব পড়লেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। আমরা রংপুরে দিনাজপুরে দেখেছি অনেক মেয়েরা পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, বোরকা হিজাব নেকাব, এত পর্দা। देखले मन হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, ये तो कन्फार्म जन्नती है माशाअल्लाह। किंतु आमी जखन देखी मेয়েটা हिजाब পরে বোরকা পরে নিকাব পরে উইথ মেইনটেইনিং এভরিথিং অফ বোরকা সব পড়েছে, বাট আমি যখন দেখি একটা মেয়ে বোরকা পরে রাস্তাঘাটে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, আমার মাথায় একটা কথাই ঘোরে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করো। আরে জোরে বলুন সবাই আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful, কার শক্তি কত বেশি আজকে দেখতে চাই। আমার বিবাহিত আব্বা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা একটা কাশি দেন, দেখা যাক কারা জিতে। বিবাহিত ওরা দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন, না হয় কিন্তু হেরে যেতে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা চুপ থাকেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে, মুরব্বীরাও চিৎকার দিয়ে তাকবীর দিয়েছে আজকে, মাশাআল্লাহ। এবার দেখা যাক সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি দাও। সিঙ্গেলদেরকে হারানো অবশ্য এতটা সোজা না, এতটা সহজ না। দেখা যায় সিঙ্গেলরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সো সরি, আমাকে আপনারা আজকে মাফ করে দিবেন। আজকে আমাদের সিঙ্গেল ভাইরাই 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে?
ওকে, এবার সবাই তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, বাঘের মতো। আর হাসি না, সিরিয়াস মোডে আসি, বাঘের মতো, সিংহের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। সাউন্ড কি মাশাআল্লাহ! আরে বিরামপুরের সন্তান তো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। অল্প সময় আছে, বেশি কথা আর বাড়াতে চাই না। যে কিতাব থেকে আজ তাফসীর পেশ করতে চাই, এই কিতাবটার নাম বলেন সবাই। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? মাশাআল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের লেশ মাত্র আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic, original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। এই কিতাবটাকে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের যে সাউন্ড শুনতে পাচ্ছি, ইস যদি আপনারা আমাকে 4টার আগে উঠাইতেন। ইস রে, কতবার কল দিলাম, বুঝলেন না। বুঝলে বুঝপাতা, না বুঝলে। যাই হোক, নেক্সটে আবার একদিন আসবো, তবে দিনে না, ওই দিন রাতে আসবো। আনলিমিটেড মন খুলে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো, পারা নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পারা নাম্বার। মাশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাটার নাম সূরাতু আলে। যে আয়াত থেকে আমরা আজ তাফসীর শুনতে চাই, এই আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত। দিনাজপুরের বিরামপুরের ভাইরা, 100 কয় নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 2টা মেসেজ দিয়েছেন। আমাকে 2 হাত দেখে বলেন, 2 আঙ্গুল দেখে বলেন, কয়টা মেসেজ দিয়েছেন? মাশাআল্লাহ। আমি আগে একটা বিষয়কে ভূমিকায় বলে দিতে চাই। কোনো একটা আয়াতের তাফসীর পেশ করতে গেলে মোট 4টা বিষয়কে হাইলাইট করতে হয়। আমার দিনাজপুরের ভাইরা, আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় হাইলাইট করতে হয়? জোরে বলেন সবাই, আবার আগের মতো, কয়টা? হাত নামান। নাম্বার 1, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার 3, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর এই আয়াত নিয়ে কি বলেছে, ব্যাখ্যা কি হবে। And the 4th number is, what's the lesson that you have got from this ayah? এই আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন। এই 4টা বিষয়কে হাইলাইট না করলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতেই পারে না। আমরা শুরু করছি, 1, 2, 3, 4 পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বরকত থাকবে। বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার আয়াতের সঠিক তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। নাম্বার 2, ট্রান্সলেশন, সঠিক তর্জমা। আল্লাহ তাআলা বলছেন in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. নাম্বার 1 কথা, তোমরা রবকে ভয় করো ভয় করার মতো। I repeat again, আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে জাস্ট ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। Number 2, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Do not die
এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম, যেহেতু তোমাকে মারা যেতেই হবে, মৃত্যু যেহেতু নির্ধারিত অনিবার্য জিনিস, যেহেতু তোমাকে মরতেই হবে, অতএব মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে যেও না। এটা আমাদেরকে আদেশ দিয়েছে একজন, তিনি কে? তর্জমা শেষ। এবার আসুন আমরা আয়াতের তাফসীরে ঢুকে যাওয়া ট্রাই করি। প্রিয় ভাইয়ারা, প্রথম কথা হচ্ছে তাকওয়া নিয়ে। তাকওয়া, আমার প্রিয় ভাইয়ারা, যদি কোনো ব্যবসা আপনি করতে চান, ব্যবসার লাভ জানলে মানুষ ব্যবসা করতে আগ্রহী হয়ে যায়। যদি মনে করেন যে দিনাজপুরে লিচুর ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বেশি লাভ হয় লিচুর ব্যবসায়, আপনি একজন লোককে ডাকলেন যার বাসা হচ্ছে রাজশাহী বা ঢাকা, সে আসলে জানে না যে দিনাজপুরে কোন ব্যবসা সবচেয়ে বেশি চলে। তাকে আপনি বলবেন যে ভাই আপনি লিচুর ব্যবসা করেন, তো সে দেখবেন যে আহামরি আগ্রহী হবে না। যদি আপনি বলেন ভাই এদিকে আসেন, আপনি শোনেন, লিচুর ব্যবসা করলে আপনি প্রত্যেক মাসে কমপক্ষে 5 লাখ টাকা লাভ করতে পারবেন। দেখবেন আগে ছিল 10 ভাগ আগ্রহী, লাভ শুনলে হয়ে যাবে আরো 100 ভাগ আগ্রহী। কথা ঠিক আছে কিনা বলেন? মানুষ ব্যবসা করতে চাইলে ইন্টারেস্ট খোঁজে, লাভ খোঁজে। লাভ কি? এটা করলে লাভ কি হবে আমার? তো আমি আজকে শিখাবো একটা আল্লাহকে পাওয়ার ব্যবসা, আল্লাহকে পাওয়ার একটা বিশাল আমল, এটা হচ্ছে তাকওয়া। আমি আগে এই তাকওয়ার বেনিফিট বলতে চাই। তাকওয়ার ইন্টারেস্টটা কি, তাকওয়া আপনার অর্জন করলে আপনার লাভটা কি হবে, এটা আমি আগে হাইলাইট করতে চাই। আমি 3টা বেনিফিট বলবো, 3টা লাভ বলবো। 1 নাম্বার, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, whoever fear of his Lord, Allah will make a way out for them. যেই বান্দা আল্লাহর ভয় তার হৃদয় অর্জন করতে পারবে, সে যত বড় বিপদগ্রস্ত হোক, যত কষ্টই তার জীবনে আসুক, যত বড় বালা মুসিবত তার জীবনে আসুক, ডাজন্ট ম্যাটার। আল্লাহ বলছে বান্দার সামনে সব অন্ধকার, কিছুই দেখা যায় না, বিপদ আর বিপদ, তোর হৃদয়ে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ওয়াদা, তোর জন্য আমি আল্লাহ নিজেই রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ বলেন সবাই, দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা, 2 নাম্বার লাভ, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমার বান্দা যদি আমার জন্য তাকওয়া অর্জন করতে পারে, ভয় অর্জন করতে পারে, তাকে এমন জায়গার থেকে রিজিক দান করব, এমন জায়গার থেকে খাবার দিব, গাড়ি দিব, বাড়ি দিব। আমার বান্দা এত এত রিজিক অর্জন করবে তাকওয়ার জন্য। আমার বান্দা কখনো এই রিজিককে কল্পনা করে না, এমন ভাবে আমার কাছে এই রিজিকটা আসবে। কম সবাই সুবহানাল্লাহ। I will provide the sustenance from the sources they could never imagine before. যেই বান্দা আমার ভয় রাখবে, তাকে আমি এমন জায়গার থেকে রিজিক দিব, খাবার দিব, ধন দিব, সম্পদ দিব, আমার বান্দা কখনো কল্পনাই করতে পারবে না। বলেন সবাই আল্লাহু আকবার। 3 নাম্বার লাভ বলে আমি আরেক ব্যাখ্যার দিকে যেতে চাই। 3 নাম্বার লাভ বড় মারাত্মক। আমাকে বলেন সবাই, উত্তরটা দিলে বুঝবো যে আসলে আপনারা কি চান। আমরা সবাই মিলে উত্তর দিতে চাই, আমিও চাই। আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? পেতে চাই কি চাই না? আচ্ছা, যদি এমন একটা উপায় হয় যে যেই উপায়টা অ্যাপ্লাই করলে একটা না 2টা জান্নাতের মালিক হয়ে যাব, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে, ডবল লাভ। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দিস ইজ দ্য লাস্ট বেনিফিট আই এম গোইং টু টক অ্যাবাউট। শেষ লাভ। আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহর ভয় অর্জন করবে, কিয়ামতে আমি আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানায় দিব। এবার বলেন, তাকওয়ার গুরুত্ব ইসলামে আছে না নাই? এই তাকওয়ার ডেফিনেশন আমি হাদিস থেকে আজ মোট 2টা বলতে চাই। নাম্বার 1, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, আমাকে একটু বলেন তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংজ্ঞা কি? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা চতুর্পাশে হেঁটেছেন কখনো? বলছে ইয়েস।
আমি কাঁটাযুক্ত রাস্তায় অনেক সময় হেঁটেছি। তো বলছে আপনি কাটার রাস্তায় কেমনে হেঁটেছেন, হাঁটার স্টাইল কেমন ছিল? আপনারা সবাই আমাকে দেখেন, যেহেতু সামনে টেবিল নাই, জুতা পরে আছি। তো ওমর ফারুক বললেন যে আমি নর্মাল কোনো জুতা পরতাম না, আমি বুটের জুতা পরতাম। বুটের জুতা পরলে কি হবে, নিচ থেকে কোনো কাঁটা আমার পায়ে ঢুকতে পারবে না। আচ্ছা, আর হাতে আমি অলওয়েজ একটা লাঠি রাখতাম, যেন কোনো সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। ওমর ফারুক বলছে কোথায় তাকওয়া আর কোথায় জঙ্গল, কোথায় কাঁটা আর কোথায় বাঘ আর ভাল্লুক? আমি তো তাকওয়ার সংখ্যা বুঝলাম না, আমাকে ব্যাখ্যা বুঝায় বলেন। এক অসাধারণ ব্যাখ্যা এটা। উবাই ইবনে কাব বললেন দেখেন ওমর, জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে, কাঁটাও আছে, সাপও আছে, বিচ্ছুও আছে, বাঘও আছে, ভাল্লুকও আছে, সিংহও আছে, ঠিক দুনিয়াতে চলতে গেলে হালালও আছে, হারামও আছে। কথা, আমার কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আপনি প্রেম করবেন, প্রেম তো হালাল, প্রেম ডেফিনেটলি হালাল, তবে বিয়ের আগে না, বিয়ের পরে হালাল। আচ্ছা, এবার বলেন চাকরি করা এটা কি হারাম না হালাল? আরে ভাই কথা ঠিক আছে, হালাল তো। বলেন সবাই চাকরি হারাম না হালাল? এখন এই চাকরি যদি হয় সুদের চাকরি আর ঘুষের চাকরি, এটা কি হালাল হবে না হারাম হবে? আমরা দেখেছি 5 আগস্টের আগে চাকরি নিতে গেলেই বলা হতো আমাকে চা খাওয়ার জন্য বেশি না 5 লাখ টাকা দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? আমার মনে হয় যে এখন আইন চেঞ্জ করতে হবে। যদি কোনো সরকারি চাকরি নেওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে, যে ঘুষ চাইবে ওর জিহ্বা টেনে ছেড়ে ফেলতে হবে যুবক ভাইরা। আর আপনি তাকওয়া অর্জন করবেন কেমনে? আপনি চাকরি নিবেন, আপনাকে বলছে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে। আপনি বলবেন যে চাকরিকে আমি গুল্লি মারি, লাথি মারি, আমি ধানের ক্ষেতে ধান কেটে খাবো, মুড়ি বেচে খাবো, ভ্যান চালায় খাবো, রিক্সা চালায় খাবো, তবু হারামের টাকা আমি অর্জন করতে পারবো না, ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। হারামকে অ্যাভয়েড করবেন, হালালকে অ্যাকসেপ্ট করবেন। নাম্বার 1 তাকওয়ার সংজ্ঞা বা তাকওয়া কাকে বলে। নাম্বার 2, এটা কিন্তু একটু বুঝে বলবেন। আচ্ছা, এখন বাজে 5টা, রাত যখন হবে 1 থেকে 2টা, দিনাজপুরে কুয়াশা আছে না? আমি তো কথা বলছি, আমার সাথে কথা বলেন। দিনাজপুরে কুয়াশা আছে না? আপনি দেখবেন কুয়াশা যখন রাস্তায় থাকে, সামনে কে আসছে কে আছে দেখা যায় না, ঝাপসা। আচ্ছা, পুরো এলাকাটা কুয়াশার দ্বারা ঘেরা, গভীর অন্ধকার, আমাবস্যার রাত। আপনি আপনার জানালা লাগাই দিলেন, গেট লাগালেন, পুরো রুমটা লাইট নাই, অন্ধকার। আপনি মোবাইল ফোন বের করে ব্লু ফিল্ম দেখছেন, হিন্দি সিনেমা দেখছেন। ওই মুহূর্তে ইউ হ্যাভ টু রিমেম্বার অন থিং, আপনাকে জানতে হবে এই কুয়াশার মাঝে, আমাবস্যার রাতের অন্ধকারে বাপ আমাকে দেখে না, মা দেখে না, বউ দেখে না, বাচ্চা দেখে না, আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। এটা তাকওয়া। কেউ দেখে না, আল্লাহ দেখে। আপনারা একটা ছোট ঘটনা মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? বলা যাবে কি যাবে না? আপনারা অনেকে চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অনেকে হয়তো বা দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে। দেখবেন যে উনি অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাঞ্জাবি পরেন। তো ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট তাকওয়া বোঝাবার স্বার্থে জাস্ট দুনিয়ার একটা বাস্তবিক উদাহরণ সবাইকে আমি দেওয়ার, এদিকে কেউ তাকাবেন না, সবাই আমার দিকে। গ্রামের যে ভাবটা আছে, আমরা গ্রামের ছেলে হতে পারি, বাট আমরা খ্যাত না, আমরা সবাই স্মার্ট ছেলে, ঠিক কিনা বলে? অনেক ছেলে পেলে ড্রোন দেখলে এমন ভাবে তাকায়, আমার ক্যাপশন দিতে মনে চায় গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে, খবরদার ওটা কিছুই না, নাথিং এলস, নো প্রবলেম, এদিকে তাকান। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তিনি বললেন যে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে, এটা হচ্ছে মিশনারি হসপিটাল, খ্রিস্টানদের মেডিকেল। বলেন তো
খ্রিস্টানদের মেডিকেলে যে নার্সরা থাকে এরা কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? খ্রিস্টান হয়। তো প্রায় 7 দিন যাবৎ যুবকটা মেডিকেলে ভর্তি আছে। যখন তার 10 দিন হয়ে গেছে তাকে রিলিজ পেপার দিয়েছে, সে ছুটি পেয়ে যাবে। তো রিলিজ পেপার নিয়ে যে নার্স তার কাছে এসেছে, পাকিস্তানের একজন সুন্দরী নার্স, দেখতে অসাধারণ সুন্দরী, তারিক জামিল তাই বলছে তার লেকচারের ভেতরে। তো মেয়েটা এসে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूँ, আমি আপনাকে একটা কথা বলতে চাই, अगर आपकी इजाजत मिले तो, যদি আপনি আমাকে অনুমতি দেন তবে আমি বলবো। তো যুবকটা মাথা নিচু করে বলছে, क्या कहना चाहती है आप बताइए, কি বলবেন আমাকে বলেন। तो मेटा बोलो, अगर आप इजाजत दे तो मैं आपसे शादी करना चाहती हूँ, যদি আপনি চান আমি আপনাকে বিয়ে করব। মেয়ে কিন্তু খ্রিস্টান, যুবক কিন্তু মুসলমান। এখন যুবক বলছে, आप मुझसे शादी करना क्यों चाहती है, मैं तो मुसलमान हूँ, आप तो एक ईसाई है, तो हमारी मजहब तो अलग अलग मजहब है, हमारी शादी नहीं हो सकती, ये जायज नहीं है। আপনি খ্রিস্টান, আমি মুসলমান, খ্রিস্টান এবং মুসলমানের বিয়ে কখনো জায়েজ হয় না, আপনি আমাকে কেন বিয়ে করতে চান, কারণটা আমাকে বলেন। মেয়েটা বলছে, আমি আপনাকে একটা বিশেষ কারণে বিয়ে করতে চাই। কারণটা কি? বলছে, আমি খুব খেয়াল করেছি আমার মেডিকেলে যত নার্স আছে আমি হলাম সবচেয়ে সুন্দরী নার্স সবার মাঝে। তো আমাদের এই যে রুমটা আছে, এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডে আমি যখনই প্রবেশ করি সেবার স্বার্থে আমি দেখি যে সব যুবক আমার দিকে এমনে এমনে তাকাই থাকে, আমাকে দেখতেই থাকে। बट आप एक ऐसे इंसान हैं कि जिसने आज तक मुझे घूमकर एक मर्तबा भी नहीं देखा। আপনি এমন একজন যুবক যে আমাকে আজ অব্দি একবার চোখ দিয়ে ঘুরেও তাকান না, আমি এতটা সুন্দর তাও আপনি তাকান না। তো আমি 7 দিন পরে আমাদের এলাকার একজনকে বললাম যে हमारी वार्ड में एक पेशेंट है जो मुझे एक मर्तबा भी आँख उठा के नहीं देखता, और वो मुसलमान लड़का है, वो क्यों मुझे नहीं देखता, সে আমাকে দেখে না কেন? তো সে বলল, মুসলমানদের হৃদয়ে এই চিন্তা আছে যে একজন মেয়েকে চোখ দিয়ে বিয়ে ছাড়া দেখা বিনা জরুরতে হারাম। তো যখন কোনো মেয়ের দিকে কোনো যুবক তাকায় থাকে সে এটা মাথায় রাখে যে আমাকে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনি আমাকে একবারও দেখেন নাই জাস্ট আল্লাহর ভয়ের জন্য। তো मैंने ये सोचा कि जो बंदा अल्लाह के साथ इतना ऑनेस्ट है, इतना लॉयल है, इतना सच्चाई उसमें है, इतना डर अल्लाह का उसके दिल में है, अगर वो मुझसे शादी कर ले तो मुझे कभी भी धोखा नहीं दे सकता। ठीक की ना बोले? সে মেয়েটা বলল, আপনার মতো রবকে ভয় করা বান্দা যদি আমাকে বিয়ে করে, আমার বিশ্বাস আপনার মতো মুসলমান যুবক কখনো আমাকে ধোঁকা দিতে পারবে না। ঠিক কি না? তো যুবকটা বলছে, ঠিক আছে, সব বুঝলাম যে আপনি আমাকে বিয়ে করতে চান, लेकिन एक शर्त है, अगर मुझे शादी करना ही चाहती है तो आपको पहले मुसलमान होना पड़ेगा, আপনাকে আগে মুসলমান হতে হবে। মেয়েটা বলল, আপনি আমাকে বিয়ের ওয়াদা দেন, আমি এখনই এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তারিক জামিল বললেন, আমি কোনো বানায় বলছি না, আপনি সার্চ করবেন ইউটিউবে, নো প্রবলেম। তারিক জামিল বললেন, ওই জায়গায় মেয়েটা কালেম পড়ে মুসলমান হলো এবং মুসলমান হয়ে ওই যুবকটাকে সে বিয়ে করলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলবেন, হুজুর তাকওয়ার মেসেজ তো বুঝলাম, আমরা কি শিখলাম? তোমরা শিখলা এইটা, রাস্তায় যখন হাঁটবা দেখবা অনেক মেয়ে আছে তোমাকে দেখানোর জন্য সেজে গুজে বের হবে। ইভেন আজকাল যুগের মেয়েদের বোরকাও এত টাইট ফিটিং হয়ে গেছে, বোরকা পরলেও মনে হয় উলঙ্গ মেয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। যুবক ভাড়া আমার দেখলেই বলবা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বিশ্বাস ওই মেয়ের যদি লজ্জা থাকে ও কাল থেকে বোরকা পরে বের হবে। এবং তোমার মাঝে যে তাকওয়া আছে, এই তাকওয়ার জন্য আল্লাহ তোমাকে একজন দিনদার উত্তম জীবন সঙ্গিনী দান করবে। ঠিক কিনা বলো? বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? শেষ হাদিস, সময় নেই তো বেশি লম্বা করা যাবে না। আমি এটা পড়ে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? উত্তরটা জোরে কোন, পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি কেমন হয়? পাঞ্জাবি হয় হাঁটু বরাবর, তাই না? আর পাঞ্জাবিতে দেখবেন এই পাশেও ফাড়া, এই পাশেও, বলেন এই পাশেও ফাড়া, এই পাশেও
জুব্বা কি ফাড়া থাকে না? জুব্বা কিন্তু লম্বা একদম, এই আপনার টাকনু বরাবর। আমি একটা হাদিস বলবো তাই এটা বললাম। আসলে ভাই আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, এই টাকা দিয়ে পদ্মা সেতু একটা নয় আরো কয়েকটা বানানো সম্ভব হয়ে যেত। ওমরে ফারুক একদিন দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন মসজিদে, মেম্বারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে গিয়েছে, বলছে ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? এই কথা শুনে তো আমাদের দেশের কোন চেয়ারম্যান হইলে যে বলবে তার পিঠের চামড়া একটাও বাকি থাকতো না, ঠিক কিনা বলে? ওমরে ফারুক শুনে আমার দিকে তাকান সবাই, আমার দিকে। ওমরে ফারুক এত বাজে কথা শুনে মুচকি হাসতেছে, কোনো রিয়াকশন নেই। আর ডান পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বোঝাই কি বলুন আপনি? এটা আপনি জানেন বাস্তবতা কি এখানে? বলছে আপনি বসেন, আমি বলছি আমার বাবার জুব্বা লম্বা হয়েছে কেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, ভাই আমার, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা 2টা জুব্বা পাই, আব্বা একটা পাই, আমি একটা পাই। এই বছর যেই জুব্বা আমার আব্বাজান পেয়েছে, জুব্বাটা সাইজে ছোট হয়ে গিয়েছে। আমি 2টা টিস্যু নিচ্ছি জাস্ট বোঝাবার সাথে। আমার হাতে কয়টা টিস্যু আছে? আচ্ছা, আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, তাই এই টিস্যুটা আমি একটু ছেড়ে ফেললাম। তাই আপনারা এবার আমাকে হাতে দেখে বলেন তো, আমার হাতে যেই 2টা টিস্যু আছে, এটা হচ্ছে আমার ডান হাত, এটা আমার বাম হাত। বলেন তো বাম হাতের জুব্বা বেশি লম্বা আর ডান হাতের জুব্বা বেশি লম্বা কোনটা? বাম হাতের। কারণ কি? এটা লম্বা বড় আর এইটা ছোট। তো এটা হচ্ছে ওমরে ফারুকের জুব্বা, এটা হচ্ছে তার ছেলের জুব্বা, সাইজে ঠিকঠাক পারফেক্ট লম্বা আছে। তো ওমরে ফারুক যখন দেখলেন জুব্বাটা শর্ট হয়ে গিয়েছে, উনি একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, উনি চাইলে নতুন একটা জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? পারতেন। উনি কি করলেন? জুব্বা কেনেন নাই। বলছে আব্বা যাও, তোমার জুব্বাটা নিয়ে গিয়ে একটু কেটে নিয়ে আসো। এটা কেটে নিবা এবং কেটে এই জুব্বার তালিটা আমার জুব্বায় লাগিয়ে সেলাই করে দিবা। ওমরে ফারুক তার ছেলের জুব্বা ছিঁড়ে নিজে সেলাই করে পট্টি দিয়ে পড়েছে, একটাই কারণ, রাষ্ট্রের 1 পয়সা যদি আমি মেরে খাই, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটার নাম তাকওয়া। এই তাকওয়া যদি এই দেশে থাকতো, চুরি বন্ধ হয়ে যেত, ডাকাতি বন্ধ হয়ে যেত, জেনা বন্ধ হয়ে যেত, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, ধর্ষণ বন্ধ হয়ে যেত দিনাজপুরের ভাড়া, ঠিক কিনা বলে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষের দিকে যাব, কারণ অলরেডি টাইম ইজ গোয়িং টু ওভার, ইটস ভেরি শর্ট টাইম। প্রিয় ভাই তুমি দাঁড়াও তো, জুব্বাওয়ালা প্রিয় ভাই দাঁড়াও তো দেখি। না না, তোমাকে ধমক দিব না, এমনি দাঁড়াও, সমস্যা নেই, কোনো ধমক দিব না। তোমার নাম কি? খাদিমুল ইসলাম। আচ্ছা, সবাই ওকে দেখতে পাচ্ছেন? দেখা যায় দাঁড়ায় আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যাখ্যা বোঝাবার জন্য শুধু বলতে চাই, ভাই এটা যদি হয় তাহলে শুধু রুমাল, এটা যদি করতে চান শুধু রুমাল, তাহলে সবাই রেডি রাখতে হবে, ঠিক আছে? এটা কোনো বাধ্যবাধকতা নেই, আমি আবারও বলছি। তো ওর নাম হচ্ছে খাদিমুল ইসলাম। মনে করেন যে ওকে আমি ওর ঠ্যাংটা কেটে ফেললাম, পা। আচ্ছা বসে পড়। এখন আমার নামে দিনাজপুরে মামলা হলো যে আসিফ হুজুর মাহফিল করতে এসে অমুক যুবকের ঠ্যাং কেটে দিয়েছে। এখন দিনাজপুরের জেলা আদালতের নিয়ম অনুযায়ী কি ফয়সালা হলো যে আসিফ হুজুরের বিচার হবে 1 লাখ টাকা আর 1 বছরের জেল। কোনো একটা বিচার পদ্ধতি সঠিক হয়েছে কিনা, ওজন ঠিকঠাক আছে কিনা, এটার জন্য আমরা যেটা ইউজ করি, ব্যবহার করি, এটার নাম হচ্ছে দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? আপনি যখন 2 কেজি পেঁয়াজ কিনেন, আপনাকে দোকানদার কি পাল্লা দিয়ে মাপে? দাড়ি পাল্লা। আচ্ছা, এবার আপনি দেখেন যে বিচারটা ঠিক হলো কিনা। ওর ঠ্যাং যেটা কাটছি ওইটা ডান পাল্লায় দেন, আর আমার 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল বাম পাল্লায় দেন। টান দেন তো দিনাজপুরের বিরামপুরের ভাইরা, যতই টানেন সমান সমান কি হবে? আরে ভাই কথা না বললে ওয়াজ কারে করি, সমান সমান কি হবে? হবে না। আচ্ছা, আপনি আমার জেল বাড়ায় দেন আরো 2 বছর, আপনি বাড়ায় দেন আরো 3 লাখ টাকা, আবার টান দেন, সমান সমান হবে? এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক,
কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, ঠিক কিনা বলে? ওর পা যে আমি কেটে ফেলেছি, ওর পাটা আপনি ডান পাল্লায় দেন, আর আমার ডান পা কেটে বাম পাল্লায় দেন। এবার দুইটা দাড়ি পাল্লায় দুইটা ঠ্যাং দিয়ে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। এটাই হচ্ছে কোরআন। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারাই আইন প্রতিষ্ঠা করবে তারাই আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ঠিক কিনা বলেন সবাই? তবে একটা কথা বলতে চাই, দিনাজপুরের ভাইরা, আপনাদের পাশেই আছে ভারত। বলতে বড় লজ্জা পাচ্ছি, বাট বলতে হবে আজকে আমাকে, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। দিনাজপুরের ভাইরা দেখবেন, ভারতে একটা সাংবাদিক আছে, এটাকে সাংবাদিক মনে হয় কম, হকার মনে হয় বেশি। আমার বাংলাদেশ আর থাকবে না। তোর বাপের দেশ নাকি রে বেটা? এই আয় না একবার, দেশে খেলা হবে তোদের সাথে আমাদের। মুসলমান একজন ইমানদার যুবক হাজার হাজার কাফের সমান দিনাজপুরের ভাড়া। দেখবেন ও বলতেছে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। ওরে বাবা, কি সুন্দর আবদার গো। আমার মনে হয় কি জানেন, ও যখন সাংবাদিকতা করে, আমার মনে হয় এই বেটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে হকার হয়ে যদি আন্ডারপ্যান্ট বিক্রি করতে বেশি মানাইতো যুবক ভাই। আর এই সমস্ত সাংবাদিকদেরকে মুসলমানদের পিটায় সাইজ করতে 5 মিনিটের সময় বেশি লাগবে না যুবক ভাই, ঠিক কিনা বলে? আমরা শান্তি চাই, আমরা আল্লাহকে ভয় করি। আমরা বলি দিনাজপুরে অনেক হিন্দু আছে, ঠাকুরগাঁয়ে অনেক হিন্দু আছে। হিন্দুরা জাস্ট ভালোভাবে আছে তা নয়, তারা জামাই আদরে আমাদের দেশে বসবাস করছে, ঠিক কিনা বলেন? হিন্দুরা আমাদের ভাই, তারা আমাদের দেশে থাকবে। তবে কেউ যদি ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে দেশের ক্ষমতা আবার দখল করব, মাথায় রাখতে হবে এটা খ্রিস্টানের দেশ নয়, এটা হিন্দুর দেশ নয়, এটা বৌদ্ধের দেশ নয়, এটা 90 ভাগের বেশি মুসলমানদের দেশ দিনাজপুরের ভাড়া।